পেরেছি, যতটা ঢোকাতে পেরেছি। বিগত 30 বছর ধরে আমি পারফর্ম করছি, শেখাচ্ছি, কোরিওগ্রাফি করছি। প্রথমটা হচ্ছে অন্তরাত্মা। অন্তরাত্মা হচ্ছে অন্তরের জগৎ স্বপ্ন লয় হয়ে যাচ্ছে, সৃষ্টি অন্তর্হিত জীবনে আমাদের যে ইমোশনস, আমাদের যে ভাব, আমাদের যে মুভমেন্ট, এগুলোকে শরীরে বসানো খুব ডিফিকাল্ট। এটা খুব সহজ কাজ তো নয়। সাউথ কলকাতা নৃত্যাঙ্গনের নতুন প্রয়াস, একটি অসাধারণ নৃত্য পরিবেশন যা বাঙালির মনকে উৎফুল্লিত করেছে। এটা আমাদের পশ্চিমবঙ্গে নয়, পশ্চিমবঙ্গের বাইরে অর্থাৎ দিল্লি, আমাদের ভারতবর্ষের রাজধানীর মাটিতে তাদের পরিবেশন মন কেড়েছে। দিল্লি থেকে সরাসরি আমাদের রিপোর্টার দিলীপ গুহ এই প্রতিবেদনটি সংগ্রহ করেছেন। দেখুন, পুরোটাই আপনারা সাশ্রয় নিউজে। আমার মেন সাবজেক্ট ভারতনাট্যম। বিগত 30 বছর ধরে আমি পারফর্ম করছি, শেখাচ্ছি, কোরিওগ্রাফি করছি। আজকে আমার দুটো প্রোডাকশন আমরা আজকে আইআইসিতে করেছি। দিল্লি এমপ্রেশরীয় ইন্ডিয়ার ইনভিটেশনে আমরা এসেছি। আমাদের দুটো প্রোডাকশনের প্রথমটা হচ্ছে অন্তরাত্মা। অন্তরাত্মা হচ্ছে অন্তরের কথা। অন্তরের কথা মানে আমাদের প্রত্যেক দিনের জীবনে আমাদের যে ইমোশনস, আমাদের যে ভাব, আমাদের যে মনের কথা, সেটা রবীন্দ্রনাথের চোখ দিয়ে, তার ভাষায়, তার গানে মধ্যে দিয়ে আমরা তুলে ধরেছি। যার মেন প্রধান ভূমিকায় ছিল প্রকৃতি। প্রকৃতির অঙ্গ মানুষ এবং মানুষের অঙ্গ প্রকৃতি। সেই জন্য প্রকৃতি এবং মানুষের এই মিলন বন্ধনের মধ্যে দিয়ে আমরা আমাদের 9টা রস, নবরসের ধারাটাকে দেখিয়েছি। এটা হচ্ছে আমাদের অন্তরাত্মা। আর নেক্সট প্রোডাকশনটা ছিল আমাদের রাঙিয়ে দিয়ে যাও। রাঙিয়ে দিয়ে যাও ভালোবাসা বসন্তের প্রতি। শীত প্রকৃতিকে একদম বিমর্ষ করে চলে যাচ্ছে, তারপরে বসন্তের আগমন। এই প্রকৃতির সঙ্গে বসন্তের যে ভালোবাসা, সেইটাকেই আমরা তুলে ধরেছি। এই কালারফুল স্প্রিং, এটাই ছিল আমাদের সাবজেক্ট। আর আগে বলুন, আপনাদের কি বলে প্রোডাকশনটা বানালেন কি, মানে মেকিং অফ দিস প্রোডাকশন, হোয়াট আর দ্য হার্ডেলস ইউ হ্যাভ কাম অ্যাক্রস? আচ্ছা, ওয়ান আর টু লাইন্স। এই প্রোডাকশনটা মানে প্রোডাকশনটা তৈরি করার চিন্তা ভাবনাটা কিভাবে আসলো? হ্যাঁ, কি হার্ডেলস ছিল? কিভাবে আসলো? আচ্ছা, নবরস আমার একটা খুব প্রিয় সাবজেক্ট। আমি নবরসের উপরে আগেও কাজ করেছি, বিভিন্ন ক্লাসিক্যাল ডান্স এবং আমাদের মাইথোলজি, আমাদের হিস্ট্রি নিয়ে আমি কাজ করেছি। কিন্তু রবীন্দ্রনাথের সঙ্গে নবরসকে এক করার চিন্তাটা আমার এসছে আগের বছর। আসার পরে আমি গেলাম সৌনকের কাছে, আমার বন্ধু সৌনক চট্টোপাধ্যায়। সৌনকের সঙ্গে কথাবার্তা বলে আস্তে আস্তে আমরা আমার ভাবনাটাকে রূপ দেওয়ার চেষ্টা করলাম। আমরা আমাদের জয়তী চক্রবর্তীর সঙ্গে কথা বললাম, রোহিণী রয়চৌধুরী। কারণ কিছু গান, কিছু ভাবনা আমার মনে হচ্ছিল জয়তী চক্রবর্তীর গলাতেই এটা ভালো যাবে, রোহিণীর গলাতেই এটা ভালো যাবে, সৌনকের গলাতেই ভালো যাবে। তাই তিনজনকে একত্রিত করলাম। তারপরে আমি সাম্য কারফা ও আমাদের স্ক্রিপ্ট করলো। তারপরে আগে মিউজিক রেডি করলাম। আমার ভাবনাটাকে একটা মিউজিক তৈরি করতে রাতের পর রাত কেটে গেছে, প্রচুর রাত জেগেছি আমি এই মিউজিক বানাতে, এটাকে রূপ দিতে। সেই হয়ে যাওয়ার পরে এবার আস্তে আস্তে কোরিওগ্রাফির পালা। একটু একটু করে আমরা কোরিওগ্রাফি স্টার্ট করি। বিগত 2 মাস এই মেয়েরা বোধহয় নিজেদের বাড়িতে
শুধু রাত্রির বেলা ঘুমোতেই যেত। আমার খারাপও লাগতো, খুব কষ্ট করেছে, কারণ এই ওরা নবরস এক একটা ভাব এক একটা গানের মধ্যে দিয়ে, এই ভাবটাকে ধরে রাখা গানের মধ্যে প্রত্যেকটা কথার মানে অনুযায়ী আমাদের এক্সপ্রেশন, আমাদের মুভমেন্ট, এগুলোকে শরীরে বসানো খুব ডিফিকাল্ট। এটা খুব সহজ কাজ তো নয়। আর আমার মেয়েরা খুব চেষ্টা করেছে এবং আমি ওদের মধ্যে যতটা বোঝাতে পেরেছি, যতটা ঢোকাতে পেরেছি, ওরা সেটাই আজকে দেখিয়েছে আপনাদের সামনে। তারা কি বলতে চায়? তারা এর মধ্যে কেউ একজন বলবে, একজন কেউ একজন বলবে, তাহলে ভালো হয়। তারা কেউ কাম অন, বল শর্মি বল। আমরা এর আগেও অনেক প্রোডাকশন করেছি কলকাতাতে, ইভেন দিল্লিতেও আমরা করেছি। আগের 2 বছর আগে ইন্ডিয়া হ্যাবিটেটে আমরা প্রোগ্রাম করে গেছি, আমাদের নমামি গঙ্গে। কিন্তু এটা আমাদের আগে স্টেজ হয়েছে, কিন্তু দিল্লিতে প্রথমবার। তো একটা আমাদের একটু চিন্তা ছিল যে এখানকার মানুষটা মানে জিনিসটা কিভাবে নেবে বা কতটা বুঝতে পারবে, সেটা নিয়ে আমরা খুব টেন্স ছিলাম। কিন্তু যখন শেষ হয় প্রোডাকশনটা, আর যখন সবার আমরা করতালি শুনতে পাই বা এটা এই ফিডব্যাকটা আসে যে তারা বুঝতে পেরেছে পুরো ব্যাপারটা, মানে আমরা তাদের কাছে ফুটিয়ে তুলতে পেরেছি, এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া। কারণ এটাই ম্যাম প্রচণ্ড চিন্তায় ছিল যে আমরা কতটা স্টেজে সবার কাছে এটা তুলে ধরতে পারবো, আর সেটা করতে পেরেছি আমরা। এটা ম্যামের অবদান তো রয়েছেই, কারণ উনি না থাকলে তো আমাদের মধ্যে এটা কোনোদিনও আসতোই না। আর মানে আমাদের সবার পরিশ্রম, ম্যামের পরিশ্রম মিলিয়ে আজকে যেটা স্টেজে হয়েছে বা আজকে যত করতালি আমরা পেয়েছি, তার জন্য আমরা খুব খুশি। আচ্ছা, ওয়ার্ল্ড ডান্স ডে আসছে, ওর উপরে একটা কোনো মেসেজ, এনিথিং মেসেজ ইউ উড লাইক টু গিভ? সামনে আগামী 29শে এপ্রিল ওয়ার্ল্ড ডান্স ডে। আমাদের সাউথ কলকাতা নৃত্যাঙ্গনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই বিশ্ব নৃত্য দিবসের অনেক অনেক আন্তরিক শুভেচ্ছা। নৃত্য এমন একটা শিল্প যেটা ঈশ্বরের দান, এবং আমরা যারা নৃত্যশিল্পী তারা খুব ভাগ্য করে এই অবদানটা তার থেকে আমরা ঈশ্বরের কাছ থেকে পেয়েছি। সেটা শুধুমাত্র নৃত্য নয়, সঙ্গীত, সাহিত্য সব কিছুই তার মধ্যে আমাদের শরীরে এবং জীবনে এবং মনে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো প্রত্যেক নৃত্যশিল্পীকে বলবো, নাচে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, তালে ছন্দে সবার সাথে মিলেমিশে থাকুন, মনে আনন্দ নিয়ে থাকুন। সবাইকে জানাই আন্তর্জাতিক বিশ্ব নৃত্য দিবসের অনেক অনেক শুভেচ্ছা।
জগৎ স্বপ্ন লয় হয়ে যাবে যে, সৃষ্টি অন্তর্হিত হবে, কিন্তু তা হয় না। সৃষ্টি অনন্ত, ওর শক্তিও অনন্ত। উনি বিশ্বের আদি কারণ, সচ্চিদানন্দ ব্রহ্ম। তুমি, আমি, স্বর্গ নরক জন্ম মরণ দেব দেবী ঈশ্বর পাপ পুণ্য দেশ ও কাল সবই তার স্বপ্ন, সব তিনি ছাড়া আর কিছু নেই। কে কার উপাসনা করতে? ওর স্বপ্ন ছাড়া আর উনি ছাড়া আর কি আছে? মহাবিশ্বে মহাকাশে মহাগলবাছে, মহাবিশ্বে মহাকাশে মহাগলবাছে।
সতীশকে হৃদয় খানা ঘুরে মরে গ্রামাফোনের ডিস্কে বান্ধবীকে গান শোনাতে ডাকতে হয় সতীশকে হৃদয় খানা ঘুরে মরে গ্রামাফোনের ডিস্কে কণ্ঠখানার জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই কণ্ঠখানার জোর আছে তাই লুকিয়ে গাইতে ভরসা না পাই চুরমার মাটি দগ্ধ শস্য মাঠ মানুষ মরেছে ঘরে দপ্তরে পথে মানুষ মরেছে জন্মেছে আরো আরো বাঁকা হাত ঘোর জড় ভরতের দেহ মুখে জিভ নেই পায়ে হাড় নেই কারো জন্তুর মতো হামাগুড়ি দেয় কেউ আলোটুকুই আমাদের পাথের হোক আমাদের শক্তি হোক বিরহ বিচ্ছেদের সুর বড় করুণ সে চলে গেছে বেশ কিছু মাস কিন্তু আজও তার জন্য অপেক্ষা থামেনি যদি ফিরে আসে বসন্তের দামাল হাওয়ার মতো একবার যদি এসে লন্ড ভন্ড করে দেয় সবকিছু বেসামাল করে দেয় বর্তমানকে যদি বসন্ত নয় বরং হেমন্তের ঝরা পাতা উড়ে পড়ে সদর দরজায় এসরাজে বেজে ওঠে কোথাও একটা করুণ সুর নিব প্রদীপের শিখা একবার কেঁপে উঠে বন্ধ হয়ে যায় শেষবারের মতো and rhythm, we lose ourselves only to find something more eternal within. So I pray, O Spirit of Spring, O gentle enchantress, let the music of our love flow on, unbroken, endless as the wind. ঝরো 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 ঝরে রঙের ঝরনা ঝরো 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 ঝরে রঙের ঝরনা আশের আশের সুধার হৃদয় ভরনা ঝরো 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 ঝরে রঙের ঝরনা আশের আশের সুধার হৃদয় ভরনা ঝরো ঝরো
সেই মুক্ত বন্যা ধারায় ধারায় চিত্ত মৃত্যু আবেশ হারায়, সেই মুক্ত বন্যা ধারায় ধারায় চিত্ত মৃত্যু আবেশ হারায়, সেই রসের পরশে ভরা নিত্য নবীন বর্ণা, ঝরো 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 ঝরে রঙের ঝরনা, সে রসের সুধায় হৃদয় ভরে না, ঝরো 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 ঝরে রঙের ঝরনা। গৌরা গুজরে মধুর গান শুনে শুনে ধুল নাচে প্রাণ, গৌরা গুজরে মধুর গান শুনে শুনে ধুল নাচে প্রাণ, অবির গুজর নিজের গল নিয়ে কর নজর নল রে। তার কদম ধ্বনি দক্ষিণ নয় ছড়ায় গগন বই, মরমুরিয়া আসে ছুটি নবীন কিশোরায়, আসে নবীন কিশোরায়। তার কদম ধ্বনি দক্ষিণ নয় ছড়ায় গগন বই, মরমুরিয়া আসে ছুটি নবীন কিশোরায়, আসে নবীন কিশোরায়। বলে
সে ক্ষণিকের ফাঁকে ফাঁকে প্রকৃত মনের কোণে স্বপনে ছবি আঁকি যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে যেটুকু যায় দূরে ভাবনা কমায় সুরে যেটুকু যায় রে দূরে ভাবনা কমায় সুরে তাই নিয়ে যায় বেড়া দুপুরেরও তার ভূমি তাই নিয়ে যায় বেলা দুপুরের তার বনে রুচি মোহার বনে একটু ছোঁয়ার আগে একটু কথা শুনি তাই দিয়ে মনে মনে রুচি মোহার বনে একটু ছোঁয়ার আগে একটু কথা শুনি সুখের বাসা ভেঙে সুখের বাসা ভেঙে ফেলবি আয় 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 কেন ভাঙার খেলা আজ কেন ভাঙার খেলা
কখন ভঙ্গ হাসির আঘাতে তার মৌন লাগে না হাসির আঘাতে তার মৌন লাগে না কেঁদে কেঁদে উঠে পড়ে পড়ে বাতাস ছুটিছে বনমায় রে ভুলের বাজারে বনে যায় রে বাতাস ছুটিছে বনমায় রে ভুলের বাজারে বনে যায় রে Speak out from my heart. আমি জানি না আপনাদের কেমন লেগেছে বা আমি একটু কবিগুরু আমাদের নাট্যশাস্ত্র থেকে নবরস সব কিছুকে মিলিয়ে প্রকৃতি আমাদের দৈনন্দিন জীবনযাত্রা আমাদের প্রত্যেক দিনের এই আবেগ কখনো হাসি কখনো কান্না কখনো দুঃখ কখনো রাগ কখনো অভিমান এগুলোকে একটু একসঙ্গে করতে চেয়েছিলাম তাই অন্তরাত্মাটা হচ্ছে আমার একটা খুব মনের একটা খুব কাছের প্রোডাকশন আমি আজকে আপনাদের সঙ্গে করতে পেরে সত্যি খুব খুশি আমি একটু আমার টিমের সঙ্গে আলাপ করিয়ে দিতে চাই তারপর সব থেকে বেশি হচ্ছে আলকা ম্যাম আমাকে যে এতটা বিশ্বাস করেছেন 1.5 ঘন্টা 1 ঘন্টা 10 মিনিট আর হাফ অ্যান আওয়ার আমরা চেষ্টা করেছি যাতে আপনাদের একটু ভালো লাগাতে পারি আমার টিম হেমাঙ্গী আরশি শুভান্বিতা দিশা দেবনাথ শর্মী দিশা পাল তন্নিষ্ঠা সৌরভ আমার খুব সিনিয়র একজন আর্টিস্ট শ্রাবণী শিবাঙ্গী আমি ঝিনুক থ্যাংক ইউ আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এত উৎসাহ দেওয়ার জন্য আশা করি একটুখানি ভালো লাগাতে পেরেছি ধন্যবাদ